আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রশ্ন করেছেন, সমসাময়িক অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা যে তারাবিহ নামাজ একা পড়ি তা উচ্চ শব্দ করে পড়া যাবে কিনা এই বিষয়ে জানতে চেয়েছেন। আল জবাব বিল্লাহি তৌফিক। তারাবিহ সালাত যেহেতু রাত্রের সালাত, আর রাত্রিকালীন সালাত চাই ফরজ হোক চাই নফল হোক, সেটি উচ্চ স্বরে পড়া যায় যদি কারো অসুবিধা না হয়। রাত্রিকালীন সালাত যেমন মাগরিব, যেমন এশা, যেমন ফজরের সালাত, এগুলো উচ্চ আওয়াজে পড়তে হয়। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস অধ্যায় এ বিষয়ে একাধিক হাদিস রয়েছে। বাকি যেহেতু তারাবিহ সালাত সুন্নাহ অথবা নফল যাই বলা হোক না কেন, এই সালাতকেও কোনো ব্যক্তি যদি জামাতের সাথে আদায় করে তাহলে যেভাবে করে উচ্চ আওয়াজে তেলাওয়াত করবে যাতে করে অন্যান্যরা অনুসরণ করে। আর ভাই যেহেতু প্রশ্ন করেছেন যদি একা নামাজ পড়ি তাহলে কি উচ্চ শব্দ করে পড়া যাবে কি না, এর উত্তর হলো জি, অবশ্যই পড়া যাবে। হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন রাত্রেবেলা বের হলেন এবং পৌঁছলেন বাড়িতে গিয়ে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে পৌঁছলেন এবং তিনি শুনলেন ঘরের বাহির থেকে যে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে আস্তে করে ফিস ফিস করে পড়তেছেন। এরপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছলেন হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এবং গিয়ে দেখলেন যে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব উচ্চ স্বরে তেলাওয়াত করতেছেন। এরপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে একটু আওয়াজকে উচ্চ করতে এবং হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আওয়াজকে একটু নিম্ন করতে। হজরত আবু বকরের প্রতি প্রশ্ন ছিল যে আপনি এত আস্তে করে পড়তেছেন কেন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি উত্তরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ তাআলাকে শোনানোর তিনি তো শুনতেছেন, সুতরাং সেই ক্ষেত্রে আমি একটু নিম্ন আওয়াজে পড়েছি। আর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন যখন করলেন যে এত উচ্চ আওয়াজে কেন পড়তেছেন, তখন তিনি বললেন যাতে করে শয়তান বা ঘুম কোনোটাই যেন কাছে না আসে। তো উভয়কেই হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন একটু নিম্ন আওয়াজে পড়তে এবং হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন একটু উচ্চ আওয়াজে পড়তে। বাকি ঘরোয়াভাবে যদি পড়া হয় তাহলে সেই ক্ষেত্রে যাতে করে বাচ্চারা অথবা যারা সালাত আদায় না করে রাত্রে ঘুমিয়ে থাকে তাদের যেন কোনো ধরনের সমস্যা না হয়, কারণ এটি অপশনাল সালাত। ওই আয়াতে যেখানে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আনজির আশিরাতাকাল আকরাবিন, যে আপনি আপনার নিকটতম ব্যক্তিদেরকে আপনি সালাতের আদেশ করেন। যদিও এই আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অবতীর্ণ হয় তখন সরাসরি হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পৌঁছলেন এবং সালাতের জন্য তাদেরকে ডাক দিলেন। তারপরেও অন্যান্য হাদিস থেকে আমরা বলতে পারি যে একাকী সালাত যদি ঘরোয়াভাবে আদায় করেন তাহলে এমনভাবে পড়া উচিত যাতে করে আপনি আপনার কান শুনতে পারে, যদি অন্য কেউ ইক্তেদা না করে। তার মানে যেন খুব উচ্চ আওয়াজেও না হয়, আবার যেন খুব নিম্ন আওয়াজেও না হয়। তবে কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে তাহলে নিম্ন স্বরেও পড়তে পারবে যখন তিনি একাকী সালাত আদায় করবেন। তবে রাত্রিকালীন সালাতগুলো একটু উচ্চ আওয়াজে পড়াটা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তারাবিহ সালাত ঘরোয়াভাবে বর্তমান এই সিচুয়েশনে যেহেতু সবাই গৃহবন্দী, সবাই কোয়ারেন্টাইন হোমে, সেই ক্ষেত্রে যাতে করে আমরা একাকী ইবাদতগুলো যেন ছেড়ে না দিই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাওয়াহুল বুখারী, হাদিস বুখারীর প্রথম খণ্ডে ৪৭ নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর ৩৬। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের নিয়তে রমজানে কিয়াম মানে তারাবিহ, মান কমা মানে দাঁড়ায়, রমাদানা রমজান মাসে দাঁড়ায়। তো কমা বলতে এখানে তারাবিহকে বোঝানো হয়েছে, এমনি দাঁড়ায় না। আর অন্য হাদিসে রয়েছে কিয়ামতের দিন দুটি জিনিস আপনার আমার পক্ষে সুপারিশ করবে। সিয়াম বলবে যে আমি তাকে পানাহার থেকে বিরত রেখেছি, কোরআন বলবে সে রাত্রে তেলাওয়াত করেছে। যারা তেলাওয়াত না পারেন অন্ততপক্ষে যেই সূরাগুলো জানেন সেগুলোকে বারবার রিপিট করেও পড়তে পারেন, রুকু সিজদা দীর্ঘ করে করুন। এভাবে করেও আপনি এই কওমার মধ্যে এসে যাবেন। তার মানে রমজান মাসে কিয়াম করেছে তথা তারাবিহ সালাত আদায় করেছে, তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। হাদিস সহিহ বুখারীর। আল্লাহ তাআলা আমাদেরকে এই অবস্থার প্রেক্ষাপটে রাত্রিকালীন সালাত, সেটা কিয়ামুল লাইল নামে হোক, সেটা তারাবিহ নামে হোক, সেটা তাহাজ্জুদ নামে হোক, এক কথায় এশা থেকে শুরু করে ফজর হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত
দু রাকাত পড়ে দু রাকাত করে সালাত আমাদেরকে আদায় করা উচিত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, দিন এবং রাত্রের সালাত হলো দু রাকাত করে, তার মানে নফল বা সুন্নাত দু রাকাত করে পড়ব। আশা করি উত্তর পেয়েছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীর উম্মি আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করেছেন